16 তারিখ পল্লবী থানার যে মামলা রুজু হয় এবং সেই মামলাটা ছিল যে চাঞ্চল্যকর কিশোর গ্যাং হত্যা মামলা। সেখানে ফয়সালকে হত্যা করা হয়েছিল, তারপর হত্যা করে এবং আসামিরা পালিয়ে যায়। সেটার প্রেক্ষিতে আমরা এই ঘটনা সংক্রান্ত একটি মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে আমরা যেটা জানতে পারি সেখানে হলো দুটি গ্রুপের মধ্যে আসলে একই গ্রুপে মারামারিটা হয়েছে, আরেকটা গ্রুপ এসে এনগেজ হয়েছে। একটা গ্রুপের সদস্য ছিল পেপারস্থানী গ্রুপের সদস্য ছিল মোহাম্মদ শাহিন এবং তার বোন তানজিলা। 15 তারিখ মানে সন্ধ্যার আগে আগে তারা মাদকের টাকা ভাগাভাগি এবং এলাকা আধিপত্য বিস্তারের প্রেক্ষিতে এই ঘটনা তো একই গ্রুপেরই ফয়সাল এবং রানুর সাথে একটা মারামারি ঘটনা ঘটে। ফয়সাল রানুর সাথে মারামারি ঘটনা ঘটার পরে পেপারস্থানী গ্রুপের সদস্য শাহিনুর নেড়া শাহিন সে সাইমন গ্রুপের যে রাব্বি এবং অন্যান্য আসামিদেরকে বললে যে তাকে শাস্তি করতে হবে। এরই প্রেক্ষিতে তারা ফয়সালের উপরে এবং রানুর উপরে আক্রমণ করে এবং তারই প্রেক্ষিতে ফয়সাল মারা যায়। এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে প্রথমত আমরা নেড়া শাহিনকে, যে 2 নম্বর আসামি নেড়া শাহিনকে গ্রেপ্তার করি, তার কথা মতো আরো 2 জনকে গ্রেপ্তার করি এবং টোটাল থানা সহ আমরা প্রায় 10 জনকে আমরা গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা এর আগেও বলেছি যে এই যে শিশুর গ্যাং কর্তৃক যে হত্যাকাণ্ডটা, এটা মূলত এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক দ্রব্যকে নিয়েই কিন্তু এই হত্যাকাণ্ডগুলি হয় বা আধিপত্য বিস্তার চলে। এবং শুধু পল্লবিত্ত হত্যাকাণ্ড হয়েছে, এর আগেও 2017 সালে আপনারা জানেন যে আরেকটা হত্যাকাণ্ড হয়েছিল উত্তরা, এবং উত্তরাতেও অনেকগুলি বড় ভাইয়ের গ্রুপ রয়েছে, সেগুলি আমাদের তদন্ত চলছে এবং অভিযান চলছে, তাদেরও গ্রেপ্তার করা হবে। এবং বিভিন্ন এলাকাতে যে বিভিন্ন ভাইদের গ্রুপ উপগ্রুপ রয়েছে সেগুলি আমরা সন্ধান পেয়েছি। সব কিছু মিলেই আমরা তাদের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে। এবং আমি মনে করি ঢাকা শহরে কোথাও কোনো ভাইয়ের গ্রুপ থেকে সন্ত্রাসী চাঁদাবাদী এলাকা আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। এবং আমাদের ডিবির প্রত্যেকটা টিম প্রত্যেকটা এলাকায় কাজ করছে। এবং এই যে ফয়সাল হত্যাকাণ্ড যে ঘটনাটি ঘটেছে, এখানে বাকি যে কয়জন রয়েছে তাদেরও আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। এখানে মূল কথাটা হচ্ছে যে গ্রুপ তো আসলে প্রথম তো মারামারিটা একই গ্রুপে হয়েছে। পেপারস্থানী গ্রুপের সদস্য হলো নেড়া শাহিন এবং তার বোন তানজিলা। এদের সাথে একই গ্রুপেরই টাকা ভাগাভাগি আর আধিপত্য বিস্তার মাদক ব্যবসার ঘিরে কিন্তু ফয়সাল এবং রানুর সাথে ঝগড়াটা হয়। তখন নেডা শাহিন এবং তারা হায়ার করে নিয়ে আসে হলো রাব্বি গ্রুপের সাইমন গ্রুপের রাব্বিকে নিয়ে আসে এবং তারা বলে তাকে শাস্তি করতে। সেই প্রেক্ষিতে ফয়সাল এবং রানুর উপরে আক্রমণটা করে ফয়সাল মারা যায়। এরকম কিন্তু গ্রুপ বিভিন্ন এলাকায় আছে। আমরা এদের এই গ্রুপের নাম্বার পেয়েছি উত্তরা, মোহাম্মদপুর, তারপরে মিরপুরের বিভিন্ন থানাগুলিতে শাহালি, তারপরে হলো ওই যে এলাকাগুলি রয়েছে সবগুলি আমরা নাম্বার পেয়েছি। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অ্যাকশন চলছে এবং অভিযান চলছে।